হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই মুহূর্তের বড় কিছু আপডেট, সরকারি চাকরি সংক্রান্ত আপডেট, রেজাল্ট সংক্রান্ত আপডেট, ফাইনাল মেরিট লিস্ট সংক্রান্ত আপডেট, পরীক্ষার ডেট সংক্রান্ত আপডেট, অনলাইন অ্যাপ্লিকেশন সংক্রান্ত আপডেট, সব কিছু আমরা এই একটা সুপার ইম্পর্টেন্ট ভিডিওতে তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি। মনে রাখবে এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের, তোমরা যারা আছো চাকরি প্রত্যাশী, তোমাদের জন্য সুপার সুপার ইম্পর্টেন্ট। এই আপডেটগুলো তোমাদের কোনোভাবেই যাতে মিস না হয়। কিছু পরীক্ষার ডেট বেরিয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন সংক্রান্ত ইম্পর্টেন্ট আপডেট চলে এসছে, আর দুটো সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট আউট হয়ে গেছে। ত্রিপুরাতে পোস্টিং এই রকম চাকরির, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে ভিডিও লিঙ্কটা শেয়ার করবে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে, ঠিক আছে। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট বা তোমাদের ধরো লেটেস্ট কোনো ত্রিপুরার নিউজ, যেগুলো তোমাদের কর্মচারী বা চাকরি প্রত্যাশী সংক্রান্ত, সবগুলো তোমরা আমাদের এই একটা প্ল্যাটফর্মে জেনুইন আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখলে মোবাইলের নোটিফিকেশন সেকশন থেকে নতুন ভিডিও আপলোড করলে সেই আপডেটটা তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য ইম্পর্টেন্ট আপডেট। তোমাদের আসন্ন ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য সিলেবাস ওয়াইজ একদম ডিটেইলড আপডেটেড ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে প্রিমিয়াম কোয়ালিটি বিভিন্ন চাকরির পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা, যেমন টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, আসন্ন 218টা পোস্টে সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট, 100টা পোস্টে স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, টিএসআর, সফেদ, টিআরএলএম, এসএসসিজিডি, সিএসএসএলএমটি, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সমস্ত পরীক্ষা, যেই পরীক্ষাগুলোই তোমরা অ্যাজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, পরীক্ষায় বসতে পারবে, সবগুলোর যদি তোমাদের আমাদের থেকে নিয়ে নোটস নিয়ে পড়তে হয়, প্রিমিয়াম কোয়ালিটি নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স, দেখে রাখো। মেনি মেনি কংগ্রাচুলেশনস, একটা সরকারি চাকরির ফাইনাল রেজাল্ট বা মেরিট লিস্ট কিন্তু জাস্ট কিছুক্ষণ আগেই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন মানে টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। মেনি মেনি কংগ্রাচুলেশনস সেই দুজন ক্যান্ডিডেটকে যারা তোমরা চাকরিটা পেয়েছো, ঠিক আছে। দেখে রাখো, ডেটেড আগরতলা 21 June 2024, আন্ডার মেনশন ক্যান্ডিডেট হ্যাভ বিন ফাউন্ড সুইটেবল অ্যান্ড আর রিকমেন্ডেড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন, পানিসাগর, নর্থ ত্রিপুরা, আন্ডার এডুকেশন, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইন দ্য গিভেন অর্ডার অফ মেরিট। প্রথম টপার হয়েছেন শাওন সন্নাল ভৌমিক, ইউআর ক্যাটাগরি ফিমেল, টোটাল মার্কস পেয়েছেন আউট অফ 187.95। মেনি মেনি কংগ্রাচুলেশনস। নেক্সট হচ্ছে বরিস রিয়াং ফ্রম এসটি ক্যাটাগরি পুরুষ, মার্কস পেয়েছে আউট অফ 154.40। তোমাদের দুজনকে স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা জানাই অনেক অনেক অভিনন্দন। তোমাদের এই রেজাল্টটা জানাতে আমাদেরও কিন্তু ভালো লাগছে। এভাবেই তোমরা আরও সাকসেস পেয়ে যাও লাইফে, এটাই আমরা আশা করছি, ঠিক আছে। মেনি মেনি কংগ্রাচুলেশনস। এই পুরো রেজাল্ট শিটটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নিতে পারো, ঠিক আছে। কংগ্রাচুলেশনস এভরিওয়ান, যাদেরই তোমাদের এই লিস্টে নাম আছে, যদি তোমরা কেউ আমাদের ভিডিও দেখে থাকো, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবে সবাই, যাতে আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, আরেকটা বড় আপডেট চলে এসছে ইউকো ব্যাংক থেকে। ইউকো ব্যাংক যেটা একটা সরকারি ব্যাংক, বেশ কিছুদিন আগে ইউকো ব্যাংক থেকে লোকাল ব্যাংক অফিসার বা এলবিও রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল রেগুলার পোস্টে, যেখানে ত্রিপুরার জন্য ছিল 13টা পোস্ট।
সেই লোকাল ব্যাংক অফিসার আন্ডার ইউকো ব্যাংকের রেজাল্ট জাস্ট আধ ঘন্টা আগে আপলোড করা হয়ে গেছে ইউকো ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। ত্রিপুরা থেকে 13 জন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে ইউকো ব্যাংকে লোকাল ব্যাংক অফিসার বা এলবিও পোস্টে অ্যাপয়েন্টমেন্টের জন্য। মেনি মেনি কংগ্রাচুলেশনস, তোমাদের রিপোর্টিং সেন্টার চলে এসছে, রিপোর্ট করতে হবে ট্রেনিংয়ের জন্য অ্যাট স্টাফ ট্রেনিং সেন্টার কলকাতা। দেখতে পাচ্ছ ত্রিপুরার জন্য যাদেরই এই রোল নাম্বারগুলো সবাই সিলেক্ট হয়ে গেছে ইউকো ব্যাংকের ফাইনাল মেরিট লিস্টে ফর দ্য পোস্ট অফ লোকাল ব্যাংক অফিসার। যেমন 5880066783 রোল নাম্বার, এখানে কিন্তু নাম দেওয়া হয় না ডিউ টু ব্যাংক পলিসি, সেখানে কিন্তু রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু রেজাল্টটা পাবলিশ করা হয়। তারপর যিনি পেয়েছেন 5880345541, 5880300702, তারপর যিনি সিলেক্ট হয়েছেন 5880401228, তারপর যিনি সিলেক্ট হয়েছেন 5880033695, তারপর যিনি পেয়েছেন 5880000448, 5880544006, 5880198255, 5880104725, 5880179815, 5880057185, 5880437855, 5880666062। মেনি মেনি কংগ্রাচুলেশনস এই 13 জন ক্যান্ডিডেটসকে, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন ইউকো ব্যাংকের ব্রাঞ্চে লোকাল ব্যাংক অফিসার হিসাবে তোমরা চাকরি পেয়েছো বা তোমরা যারা জয়েন করবে, তোমাদের সাকসেসে আমরা অনেক খুশি। ভিডিওটা শেয়ার করো সমস্ত ক্যান্ডিডেটদের মাঝে, সবাই যাতে এই আপডেটগুলো, খুশির খবরগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে? সিলেক্টেড ক্যান্ডিডেটস কি লিখেছে দেখে রাখো। ফাইনাল রেজাল্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লোকাল ব্যাংক অফিসার 2025-26, ঠিক আছে? ইন্ডাকশন ট্রেনিং শুরু হচ্ছে ফ্রম 1 জুলাই 2025 সকাল 9:30টার মধ্যে। এই সেন্টারগুলোতে সিলেক্টেড ক্যান্ডিডেটদের কিন্তু রিপোর্ট করতে হবে। প্রত্যেকটা স্টেট থেকে যারা যারা সিলেক্ট হয়েছে ফুল লিস্টটা বেরিয়েছে, কিন্তু আমরা ত্রিপুরারটা এখানে দেখাচ্ছি, ঠিক আছে? অন্যান্য স্টেটের জন্য তোমরা যদি দেখতে চাও, তোমরা পিডিএফটা দেখতে পারো। এই পুরো নোটিশটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে? মেনি মেনি কংগ্রাচুলেশনস অ্যাগেইন। এইভাবেই তোমরা সাকসেস পেয়ে যাও, এটা আমরা আশা রাখছি। আরও সামনে অনেক সাকসেস পাবে, তোমাদের স্বপ্ন পূরণ হবে, আমরা কিন্তু বিশ্বাসী, ঠিক আছে? সবার মাঝে শেয়ার করে দাও। তোমাদের যদি কারোর নাম থেকে থাকে দুটো মেরিট লিস্টে, তোমাদেরকে জানাই মানে হৃদয় থেকে অনেক অনেক অভিনন্দন। চলো এবার আমরা নেক্সট আপডেটের দিকে এগিয়ে যাই। দেখে রাখো নেক্সট আপডেট চলে এসছে ফ্রম ত্রিপুরা হাইকোর্ট। ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে ফ্যামিলি কোর্টে এলডিসি আর স্টেনোগ্রাফার রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছিল। একটা ছিল ফ্যামিলি কোর্ট, আর বর্তমানে যেটার অ্যাপ্লাই করা লাস্ট ডেট 26শে জুন সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট। সেটা না, ডিস্ট্রিক্ট কোর্ট না, ফ্যামিলি কোর্টের যেটা বেরিয়েছিল, ঠিক আছে? সেটার জন্য, সেটার স্টেনোগ্রাফার পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে ত্রিপুরা হাইকোর্ট থেকে। আজকে এসছে, দেখে রাখো 21শে জুন 2025, যেটা হচ্ছে যোগা ডে, ঠিক আছে? কি লিখেছে দেখে রাখো। স্টেনোগ্রাফি টেস্ট, ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ PA গ্রেড 2 ফর দ্য এস্টাবলিশমেন্টস অফ দ্য ফ্যামিলি কোর্ট অফ ত্রিপুরা ইন পার্সুয়েন্স অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট নং FC, মানে ফ্যামিলি কোর্টের 1 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট ছিল 2024, যেটা 29শে নভেম্বর 2024-এ বেরিয়েছিল। সেটার স্টেনোগ্রাফি টেস্ট হবে প্রথম। কারণ এলডিসি পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে 10টা পোস্ট ছিল এলডিসি, 4টে পোস্ট ছিল PA, ঠিক আছে? ফ্যামিলি কোর্টের জন্য যেটা হাইকোর্ট থেকে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল। এলডিসি পোস্টে প্রথম হবে লিখিত পরীক্ষা, কিন্তু স্টেনোগ্রাফার পোস্টে যারা অ্যাপ্লাই করেছিল এই 4টে পোস্টে, ওদের জন্য স্টেনো টেস্ট আগে, তারপর হবে টাইপিং টেস্ট, তারপর রিটেন। এখানে হবে রিটেন এক্সাম, তারপর ইন্টারভিউ, ঠিক আছে? সো সেই প্রথম ধাপের আপডেটটা চলে এসছে, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে। ফ্যামিলি কোর্টে PA রিক্রুটমেন্টের স্টেনোগ্রাফি টেস্টের ডেটটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। স্টেনোগ্রাফি টেস্ট হবে 27শে জুলাই 2025 সকাল 10টা থেকে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার প্রেমিসেসে। কারা কারা তোমরা এলিজিবল, কোন ক্যাটাগরি তোমাদের, সব কিছু কিন্তু আপলোড করা হয়ে গেছে। টোটাল স্টেনোগ্রাফার পোস্টে 490 জন ক্যান্ডিডেটস এলিজিবল হয়েছে অ্যাজ পার দ্য ক্রাইটেরিয়া গিভেন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? তোমাদের কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে স্টেনোগ্রাফি টেস্টের জন্য। অ্যাডমিট কার্ড 14 জুলাই 2025 হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। কারা কারা তোমরা এলিজিবল হওনি অ্যালং উইথ দ্য রিজন, সেটাও কিন্তু আপলোড করা হয়ে গেছে। দেখে রাখো এই পুরো পিডিএফটার সাথে নিচে লেখা আছে লিস্ট অফ ক্যান্ডিডেটস এলিজিবল ফর অ্যাপিয়ারিং ইন দ্য স্টেনো টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ PA জুনিয়র গ্রেড PA2 ফর দ্য এস্টাবলিশমেন্টস অফ দ্য ফ্যামিলি কোর্ট অফ ত্রিপুরা। যেমন এখানে লেখা আছে কৌশিক দত্ত রয় UR ক্যাটাগরি, পাপন
দাস, SC ক্যাটাগরি সঞ্জীব দেবনাথ, UR ক্যাটাগরি মৌসুমী কর্মকার, UR ক্যাটাগরি অনুরাগ নাথ, UR ক্যাটাগরি রাজেশ সাহা, UR ক্যাটাগরি সুরজ কুমার দে, UR ক্যাটাগরি, এভাবে 490 জন ক্যান্ডিডেটদের লিস্ট দেওয়া আছে। তোমরা সবাই কিন্তু স্টেনো টেস্ট, টাইপ টেস্ট, লিখিত পরীক্ষা, ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। এখনো 1 মাস আছে, প্র্যাকটিসটা কিন্তু এখন বাড়িয়ে দিতে হবে। এরই মাঝে তোমাদের বলে দেই, এই ফ্যামিলি কোর্টের LDC আর PA, ডিস্ট্রিক্ট কোর্টের LDC PA গ্রুপ ডি সবগুলোর ইংলিশ বাংলা দুটো ভার্সনে এই ফুল নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস। লিখিত পরীক্ষারও কিন্তু প্রিপারেশন নিতে হবে। দেখে রাখো 2 ঘন্টার পরীক্ষা হবে, মানে স্টেনোগ্রাফারের জন্য সেম সিলেবাস, সেম সাবজেক্টস, কিন্তু LDCর জন্য হবে 3 ঘন্টার পরীক্ষা। ইংলিশ থাকছে 50 মার্কস, ম্যাথস থাকছে 10 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 25 মার্কস। প্রিপারেশন এখন জোর কদমে নিতে হবে, কারণ স্টেনো টেস্ট দেওয়ার উইদিন 1 মান্থের মধ্যে কিন্তু লিখিত পরীক্ষার ডেট চলে আসবে। তাছাড়া তোমরা যারা LDCর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরাও কিন্তু প্রিপারেশন বাড়িয়ে দাও, কারণ চান্সেস আর হাই যে জুলাইয়ের 1st বা 2nd উইকের মধ্যে LDCরও লিখিত পরীক্ষার ডেট কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, এই পুরো হাইকোর্টের স্টেনোগ্রাফির যেই স্টেনো টেস্টের যে নোটিশটা আছে সেটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা পড়ে নাও, আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানিয়ে দাও। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে সফেদ থেকে, সোসাইটি ফর এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট। সফেদ থেকে তোমরা সবাই জানো 8ই মে 2025 আমরাই সবার প্রথম তোমাদের জানিয়েছিলাম টোটাল 838টা কন্ট্রাকচুয়াল পোস্টে ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরার আন্ডারে রিক্রুটমেন্টের জন্য, দেখো আমরা ভিডিওটাও তোমাদের দেখিয়েছি, ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে বিরাট নিয়োগ, 838টি পোস্টে চাকরি, সেটা বেরিয়েছিল। দেখতে পাচ্ছ সফেদের ওয়েবসাইটটা কিন্তু ক্র্যাশ করেছে বা ওনারা রিনোভেট করছে DIT থেকে, ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি, যার জন্য সফেদ থেকে কিছুদিন আগে জানানো হয়েছে যে যখনই ওয়েবসাইটটা ঠিক হবে তখন আবার 11 দিনের টাইম দেওয়া হবে সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লাই করার। কারণ যেই 838টা পোস্টে অ্যাপ্লাই লাস্ট ডেট অলরেডি 16ই জুন কিন্তু চলে গেছে। কিন্তু তোমাদের সবার জন্য খুশির খবর চলে এসছে সফেদ থেকে, এটা অ্যাকচুয়ালি গতকালকের নোটিশ, কিন্তু ওয়েবসাইটে ত্রিপুরা স্টেট পোর্টালের ওয়েবসাইটে আজকে আপলোড হয়েছে। সফেদের ওয়েবসাইট কিন্তু এখনো কাজ করছে না। দেখে রাখো, তোমরা যারা এতদিন ধরে আমাদের কাছে জিজ্ঞেস করছিলে যে সফেদের কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, সফেদ থেকে কিন্তু একটা বড় আপডেট চলে এসছে। কি লিখেছে দেখে রাখো, প্রেজেন্টলি দ্য ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি গভর্নমেন্ট অফ ত্রিপুরা হ্যাজ ক্রিয়েটেড নিউ ফাংশনালিটি টু update or re-enter any information which is found to be incomplete within the portal to allow applicants to who have already submitted online applications in respect of the vacant post to be filled up, advertised through recruitment notice nong eto 040501 by 2024-25 or 25-26 under various departments and to be selected through সফেদ। মানে বলেছে DIT সফেদের ওয়েবসাইটে এমন কিছু নতুন কিছু চালু করছে যেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা কিছু মডিফাই করার জন্য ওনারা কিন্তু একটা প্রভিশন আনবে, কিন্তু সফেদের ওয়েবসাইট এখন পর্যন্ত কিন্তু কাজ করছে না। তার জন্যই ওনারা বলেছে যে বিভিন্ন রিক্রুটমেন্ট অ্যাড যেগুলোর জন্য অলরেডি সাবমিট হয়ে গেছে বা যেগুলোর সাবমিশনের ডেট ছিল, ওয়েবসাইট কাজ করছিল না, তার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারোনি, তোমাদের জন্য ওয়েবসাইটটা খুলবে 25 তারিখ থেকে। আজকে হচ্ছে 21 তারিখ, আর 4 দিন পর 25শে জুন 2025 থেকে ওয়েবসাইটটা খুলবে। তোমরা যারা সফেদের 838টা পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক ছিলে, তোমাদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে থ্রু সফেদ ওয়েবসাইট 25শে জুন 2025। লাস্ট ডেট তোমাদের অ্যাপ্লাই করার হবে 5ই জুলাই 2025। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে আপডেটগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, আর মানে কি বলেছে, অল দ্য অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ অলরেডি সাবমিটেড দেয়ার অ্যাপ্লিকেশনস থ্রু অনলাইন মোড আন্ডার রিক্রুটমেন্ট নোটিস নং 04 by 2024-25 05 and 01 2025-26 and 02 by 2025-26 should also check their status of application along with the submitted documents and proof of payment etc. in the portal and take necessary steps accordingly within the aforementioned time period. Further, new applicants shall also submit their application within this extended period. যারা অলরেডি সাবমিট করেছো তোমরা, তোমাদেরকে টাইম দেওয়া হবে কোন কোন অ্যাডে তোমরা যারা অলরেডি অ্যাপ্লাই করেছিলে তোমরা মডিফাই করতে পারবে বা স্ট্যাটাস চেক করতে পারবে। 04 by 2025-24-25, 05 by 2024-25, 01 by 2025-26 আর 02 by 2025-26। ঠিক আছে, আর 01 by 2025-26 যেটার আন্ডারে ছিল 838টা পোস্ট, সেটার জন্য তোমরা আবেদন করতে পারবে। আবার সফেদের ওয়েবসাইট খুলছে 25শে জুন 2025। লাস্ট ডেট
অলরেডি সাবমিটেড অ্যাপ্লিকেশনসগুলো স্ট্যাটাস চেক করার বা কিছু মডিফাই করার বা নতুনভাবে 838টা পোস্টে অ্যাপ্লাই করা লাস্ট ডেট হবে 5ই জুলাই 2025। আশা করি তোমাদের এই নোটিশটা কিন্তু আমরা বোঝাতে পেরেছি। এটা ত্রিপুরা স্টেট পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপলোড করা হয়ে গেছে, যেহেতু সফেদের অফিসিয়াল ওয়েবসাইট কাজ করছে না। ঠিক আছে, এই নোটিশটার পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নাও। ঠিক আছে, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, সবগুলো আমরা একটা ভিডিওতে তোমাদের বলে দিলাম। তোমরা এবার ভিডিওটা শেয়ার করে বাকি সবাইকে তোমরা জানিয়ে দেবে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার, তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।